উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আমি যেটা দেখলাম যে ফার্স্টেই হচ্ছে কি টিএসসি তে ঢুকতেই দেখলাম ব্যানারে লাগানো আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা চাই তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বা নির্দিষ্ট কিছু স্থানে সীমাবদ্ধ না রেখে এটা অবশ্যই সারা বাংলাদেশ ব্যাপী করা উচিত। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এমনকি বড় বড় প্রতিষ্ঠান, এমনকি খোলা মাঠে আমাদের এই দিকগুলো নিয়ে আগানো উচিত। তাহলে প্রত্যেকটা মানুষ বুঝবে, ইভেন যেই গ্রামে গঞ্জে জুলাই অভ্যুত্থান এখনো পৌঁছায়নি, যেই বৃদ্ধ বাবা মা জানে না এখনো জুলাই অভ্যুত্থান কি হয়েছিল, তাদের কাছেও হয়তো পৌঁছাবে, তারাও হয়তো আমাদের মর্মটা বুঝবে। কিছু ছবি টাঙানো নিয়ে ফেসবুকে বেশ তোলপাড় শুরু হয়েছিল। এরপর আবার হচ্ছে ছাত্র দলের যে নেত্রী বা হচ্ছে বাংলাদেশ বিএনপির যে নেত্রী, উনার কিছু ছবি প্লাস হচ্ছে কিছু কোটস সেখানে দেওয়া হয়েছে। তো ওইটা দেখেই আসলে আমার একটু ইন্টারেস্ট হইলো, যাচ্ছে দেখি এত বড় একটা সমালোচনা, এত বড় একটা ধাক্কা তারা আসলে কিভাবে সামলেছে। তবে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে বলবো যে ওরা যেভাবে জবাব দিয়েছে এই সমালোচনাটার, সেটা আসলে মেধার পরিচয় ছিল। আসলে হয়তো শিবির, ডিপ কোর কোনো রকম ভায়োলেন্স চায় না এবং তারা একটা শান্তিমূলক সংগঠন। আমার যে সাধারণ শিক্ষার্থী সেটাই মনে হয়। নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান। যতটুকু দেখতেছি বুঝতেছি যে অত্যাধিক মেধাবী। তারা মেধাবী না হলে এত সুন্দর করে গুছিয়ে করতে পারতো না। হয়তো পরীক্ষা আমি আমার রোকে হলে থাকি তো ভেবেছিলাম যে এক্সাম তো বের হতে পারবো না, বাট যখন সোশ্যাল মিডিয়া দেখছি যে এত পরিমাণে পজিটিভ রিভিউ আসছে, না আমি বের হয়ে গেলাম। তো ওভারঅল সব কিছু দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে 2024-এর 5 আগস্ট বের হয়ে আমার যে অনুভূতিটা কাজ করছিল, মানুষের মধ্যে সেম আমেজ, সেই স্বৈরাচার পতনের যে একটা অনুভূতি, সেটা যে কি সেটা আবার ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশেষ করে ছাত্র শিবিরকে অবশ্যই ধন্যবাদ। তারা এই 17 বছর শেখ হাসিনা ফ্যাসিজমের যেই স্টিম রোলার চালিয়েছিল, যে নির্যাতন চালিয়েছিল আমাদের জনগণের উপর, সেগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এগুলো খুবই মর্মান্তিক বা হচ্ছে হৃদয়স্পর্শী ছিল। যখন প্রত্যেকটা ডকুমেন্টারি আমি নিজ থেকে দেখছিলাম বা হচ্ছে লেখাগুলো পড়ছিলাম, মনে হচ্ছিল যে সেই যুগে এখন আমরা ডুবে আছি। মানে ইটস লাইক এ গ্লুজবাম্পস। মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙ আগুন, চল রে চল রে চল।